আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বললেন, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা ছিল। এখানে মিন ক্বাবলিকুম শব্দ দ্বারা সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সকল নবীদেরকেই বোঝানো হয়েছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর রোজা ফরজ ছিল, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর রোজা ফরজ ছিল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর রোজা ফরজ ছিল, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম রোজা রাখছেন, এমনকি হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনিও রোজা রাখছেন, তিনার মাও রোজা রাখতেন। এমনকি এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তার মাকে, ফাকুলি ইন্নী নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইনসিয়া। আল্লাহ রব্বুল আলামিন মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলে দিলেন, তোমার গর্ভে আমার এক নবী আছে, তোমার সন্তান তুমি ধারণ করেছ। এটা ভূমিষ্ঠ হলে মানুষ তোমাকে অনেক কথা বলবে যে পিতা ছাড়া এই দুনিয়াতে সন্তান আসলো কিভাবে। এই জন্য মানুষ যদি কথা বলে তাহলে তুমি তাদেরকে বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। কথা বলা থেকে বিরত থাকা এটাও একটা রোজা। সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এভাবে রোজা রাখতেন। এর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে আমাদের রমজান মাসের মতো 30টি রোজা তিনিও রাখতেন, তার উম্মতিরাও রাখতেন। এভাবে রাখতে রাখতে অনেক দিন পরেই হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতিরা যখন দেখলো ঠান্ডার দিনে যখন রোজা রাখতো দিন ছোট, রোজা রাখতে আরাম আছে, কিন্তু গ্রীষ্মকালে দিন বড়, রোদের জন্য কষ্টও হয়, রোজা রাখতে কষ্ট হয়। তাই তারা চিন্তা করলো, আমরা গ্রীষ্মের দিনে রোজা না রেখে আমরা ঠান্ডার দিনে শীতের দিনে রোজা রাখবো। তারা শীতের দিন রোজা রাখলো। আবার বলল যে আমরা যে 30টা রোজা রাখি ওই দিনগুলো ছিল বড় বড় আর ঠান্ডার দিনগুলো ছোট ছোট, অতএব এর কাজা কাফারা আদায় করার জন্য আমরা 30টার পরিবর্তে 40টা রোজা রাখব। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে লঙ্ঘন করলেন, আল্লাহর হুকুমকে তারা পরিবর্তন করলেন। এভাবে তারা 40টা রোজা রাখা শুরু করলো। কয়েক বছর পরে তাদের এক বাদশা অসুস্থ হয়ে পড়ল। সে বলল যে আমি যদি সুস্থ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, তাহলে আমি 3টা রোজা বাড়াই দিব। সে নিজের জন্য মান্নত না করে সকলের জন্য মান্নত করতেছে, তার জাতিদের উপরে সে রোজা বাড়াই দিবে। নাউজুবিল্লাহ, কত বড় আইন লঙ্ঘন করা। এইভাবে একদিন সে সুস্থ হয়ে গেল, তার জাতিরা, এবং সে 43টা রোজা রাখা শুরু করলো। এর কিছুদিন পরে আবার সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরবর্তী রাজা বাদশাহ সেও একদিন যখন বাদশাহ হলো, সে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হওয়াতে সে মান্যত করলো, আমি যদি সুস্থ হয়ে যাই, আমার পূর্বের যে বাদশাহ ছিল সে সুস্থ হওয়ার কারণে 3টা রোজা বাড়াই দিয়েছে, আমি যদি সুস্থ হই তাহলে আমি এই উম্মতদের জন্য, এই জাতির জন্য আমি 60টা রোজা বাড়াই দিয়ে 50টা রোজা কায়েম করব। দেখা গেল সেও কিছুদিন পরে সুস্থ হয়ে গেল। এরপরে তার জাতিরা, ওই ঈসা আলাইহিসসালাতু আসসালামের উম্মতিরা, খ্রিস্টানেরা, তারা 50টা রোজা রাখা শুরু করলো। 50 রোজা রাখতে রাখতে এক সময় তারা একটাও আর রোজা রাখলো না। সব রোজাগুলো তখন নিমিষেই শেষ হয়ে গেল, তারা আর কোনো রোজাই রাখে না।
আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আখিরি জামানার নবীর উম্মত। অতএব আমরা যাতে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মতো না করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতে পারি, আমরা যেন ৩০টি মাহে রমজানের রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন।